আল্লাহ পাক তাই বলছে, বান্দা তুমি কেন আল্লাহকে সেজদা দেবে, কেন আল্লাহকে ডাকবে? রাতের ঘুম তো দিয়েছি আমি আল্লাহ, ঘুমানোর জন্য একটা অন্ধকার পরিবেশ তৈরি করতে হবে, তাই চাঁদকে আমি রাতে তুলে দিয়েছি, সূর্যকে অস্তমিত করে অন্ধকার একটা রাত তোমাদের সামনে হাজির করে বলে দিয়েছি, এবার তুমি ঘুমাও, এবার তুমি ঘুমাও। আর ঠিক 4:30 পৌনে 5টা বেজে গেলে মুয়াজ্জিনকে বলেছি, মুয়াজ্জিন বান্দার 8 ঘন্টা ঘুমে এনাফ। একজন সুস্থ মানুষকে বেঁচে থাকতে হলে কমপক্ষে মিনিমাম তাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর দরকার। 10টায় শুয়ে পড়লেন, 4:30 বেজে গেল, 6 থেকে 7 ঘন্টা ঘুম হয়ে গেল, আপনার শরীরও সুস্থ থাকলো, স্বাস্থ্য বজায় থাকলো। এই জন্যে নবী বলেছেন এশার নামাজের পরে তুমি দ্রুত ঘুমিয়ে যাবে, আর ফজরের আজান হয়ে গেলে তুমি উঠে পড়বে। যে মুসলমানরা 2টো পর্যন্ত সিরিয়াল দেখে, যে মুসলমানরা 3টে পর্যন্ত ফোনের মাধ্যমে গান শোনে, তাকে কি আর ফজরে মসজিদে মুয়াজ্জিন কেন ওর কানের কাছে মাইক বেঁধে দিলে উঠতে পারবে? শুনতে পাবে না। রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর আজান যখন হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে বান্দার ঘুমটা ভেঙে গেছে, বান্দা ওযু করে নিয়েছে, ওযু করতে বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। 6 পারা 7 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইদা কুমতুম ইলাস সালাত, তুমি যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখটা তুমি ভালো করে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, 2 হাতের কনুই পর্যন্ত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করো, তার মানে মাথা ধো নাকি? কি বলছেন আপনারা? হাত দিয়ে মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও। এবার তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। বিশ্বের জমিনে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ওযুর সিস্টেম শিখিয়েছে, এটা কোনো জাতির কাছে নাই। ওযু করতে গেলে মুখ ধুতে হয় না? হয় না? কি বুঝলেন? মুখ ধুইতে হয়, মুখের ভিতরে ভালো করে ধুয়ে নাও। ডাক্তার বলছে যদি কোনো ব্যক্তি দিনে 2 থেকে 3 বার মুখের মধ্যে কুল্লি করে, দাঁতটা পরিষ্কার করে, মাউথ ক্যান্সারের হাত থেকে বেঁচে যাবে। যদি কেউ মেসওয়াক করে, ভালো করে দাঁতন করে নেয়, মাউথ ক্যান্সারের হাত থেকে বেঁচে যাবে। আর নামাজি দিনে 5 বার ওযু করে যদি মুখে মেসওয়াক করে, মুখের মধ্যে ক্যান্সারের হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুখটা তুমি ভালো করে ধুয়ে নাও, 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও। তুমি এবার নামাজের দিকে যখন চলে যাবে, সারা রাত ঘুমিয়েছো, রাতের বেলা স্বামী স্ত্রী মেলামেশা করেছো, শরীর তোমার নাপাক হয়ে গেছে, অথবা স্বপ্ন দোষ হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, তুমি ঘুম থেকে উঠে গোসল করে তুমি আল্লাহর ঘরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আজ যদি মসজিদে তুমি যাও, কাল কিয়ামতে তুমি আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর আজকে যদি মসজিদের রাস্তা ভুলে যাও, কিয়ামতের দিন নামাজের জান্নাতের রাস্তা তুমি ভুলে যাবে। কেউ কেউ বলবে না হুজুর আপনি ভুল কথা বলছেন, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আমি যে পীর সাহেবের হাতে মুরিদ হয়েছি, আর যে বড় হুজুর এনে বাড়িতে মিলাদ পড়িয়েছি, যে বড় গরু কুরবানি দিয়েছি, ক্লাবে এত টাকা দান করেছি, সমাজে এত বড় আমি দাতা, আমার আবার নামাজ লাগবে না, এই আমলগুলি আমাকে পার করে দেবে।
হবে না না না, কিয়ামতের দিন বান্দাকে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। নামাজের হিসাব যদি মিলে যায়, সব হিসাবগুলো মিলে যাবে। নামাজের হিসাব যখন মিলবে না, ও কুরবানির গরুর হিসাবও তখন কাজে লাগবে না। হুজুরের মিলাদ পড়ানো, খতম পড়ানো আর বিভিন্ন দান সদকা যাকাত ফিতরা কোনো বিল তখন কাজে আসবে না। নামাজের হিসাব তোমাকে মিলিয়ে দিতে হবে। বসে বসে ভেবে দেখুন যে হিসাব ঠিক আছে কিনা। 80 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পায় না, এখনো জুমার নামাজ পড়ে না। কত বড় পাকা বদমাশ, একবার চিন্তা কর। চাচা এতে কাপে থাকবে না, না সময় নাই। চাচা 2 বিঘে জমি চাষ করবে, বিনা পয়সায় ছুটে গিয়ে কাঁথা মেরে মাল লেগে পড়ে। কি বুঝলেন বলেন? এতটা দুনিয়া খোর আমরা হয়ে গেছি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদের অনুরোধ করছি, নামাজ কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। নামাজ আছে মানে লোকটার ঈমান আছে, নামাজ নাই তার ঈমান নাই। একজন বলছে দুঃখ করে, হুজুর আমি লোকটা খুব ভালো, অনেক দান করি, অনেক অনেক মেয়েকে বিয়ে দিই, কিন্তু নামাজ পড়ি না, আমার কি ঈমান নষ্ট হয়েছে? আমি বললাম ভাই তোর ঈমান থাকলে তবে তো নষ্ট হবে, নাই তো আবার নষ্ট হবে। কোনো হিঁচড়ে যদি বলে আমার পেটে 6 মাসের বাচ্চা, সেটা সত্য কথা বলেছে না মিছে কথা বলেছে? মিথ্যা কথা। হিঁচড়ে যদি দাবি করে পেটে বাচ্চা আছে, ওটা যেমন মিথ্যা কথা। বেনামাজি যদি বলে আমার ঈমান ঠিক আছে, ওটা ঠিক হিঁচড়ের মতো মিথ্যা কথা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো পতিতা নারী যদি বলে এখনো আমার যৌবন নষ্ট হয় নাই, এখনো পর্যন্ত আমি কুমারী আছি, এটা যেমন মিথ্যা কথা। বেনামাজি সারা বছর মসজিদে যায় নাই, ও যদি বলে আমার ঈমান এখনো ঠিক আছে, এটা পুরো মিথ্যা কথা। হ্যাঁ, মাঝে মাঝে নামাজ কাজা হয়, যেতে পারি না, কাজা করে দিই, আল্লাহ ক্ষমা করে দেবেন। দেবেন না? দেবেন না, আল্লাহ তো ক্ষমা করবেন। কিন্তু এমন মুসলমান আছে জুমার নামাজটুকু পড়ে না। আল্লাহু আকবার। শুধু 2 ঈদের নামাজ আর জানাজার নামাজটা কি বুঝলেন? শ্বশুর মারা গেছে, ভাড়া ভাই মারা গেছে, 30 কিলোমিটার বাইকে করে জানাজার নামাজ পড়তে গেছে। যেদিন জানাজার নামাজ পড়তে গেছে সেদিন ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা। এসে বলছে আমার শ্বশুরের জানাজায় প্রায় 2500 লোক হয়েছে। তুমি মালটা কি করতে গেলে? জানাজার নামাজ পড়তে গেছে। জানো আমার শ্বশুর খুব ভালো লোক ছিল, 3 বার হজ করেছে, মসজিদ ছাদ ফেলে দিয়েছে, প্রত্যেক বছর আজমিরে যেত, জামাতে যেত, ফুরবান মেজুর পীর সাহেবের মুরিদ। আরে ভাই তোর শ্বশুর কি করেছে রাখ, তুই নিজে কি করেছিস সেটা বল। তুই যে শ্বশুরের জানাজার নামাজ পড়তে গেছিস, জানাজার নামাজ পড়তে গেলে কিছু দোয়া আছে না নাই? আছে। প্রথম কি দোয়া? আল্লাহু আকবার। কি দোয়া পড়তে হয়? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা, বলেন না, গায়রুক গায়রুক। এটা বলার পরে আল্লাহু আকবার, তারপরে দরুদ শরীফ পড়তে হয়। তৃতীয়বার আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়তে হয়। হে মুসলমান ভেবে বলো, কত লোকের তুমি ক্ষতি করে এসেছো বলো। আল্লাহু আকবার বলে মাইয়াতের সামনে দাঁড়িয়ে তুমি নামাজ পড়েছ, 3টে দোয়া মাঝখানে যে আছে এ দোয়া তোমার মুখস্থ নাই, তার মানে মাইয়াতের সামনে দাঁড়িয়ে তুমি তাকে বাঁশ দিয়ে চলে এসেছো। নিজের বাপের জানাজা কি এরকম পড়বে না কিছু জেনে? এটা শেখার দরকার আছে না নাই? আছে। 100-র মধ্যে 90টা লোক জানাজার নামাজের দোয়া জানে না। ও দোয়া কি জানবে? জানাজার নিয়তটুকু ইমাম সাহেবকে বলে দিতে বলছে। হাতে করে মাটি ধরে রেখেছে। হুজুর বললে কি? হুজুর বলছে মাটি দাও, লাশ তো কবরে দিয়েছি, মাটি দাও। বলে মাটি দেওয়া দোয়া বলে দাও। হুজুর বলছে মিনহা খালাকনাকুম। ও হা করে হা করতে, আরে মাটিটা দে। তারপরে কি? ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
বলেন উখরা। এটা কিন্তু হুজুরের বানানো দোয়া না, এটা সূরা তহার 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত। সূরা তহার আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা তুমি মাইয়তকে মাটি দিতে গেছো না, তুমি নিজে ওই জায়গা থেকে কি শিক্ষা এনেছো বলো? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদের মাটি থেকে বানিয়েছি, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হচ্ছে, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে তোমাকে কবর থেকে তুলে নেব। তুমি মাইয়তকে দাফন করতে গিয়েছো, আসার সময় নিজের ঘরটা তুমি ভালো করে জেনে আসো। আজকের মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? ছেলে মেয়ে স্ত্রী পুত্র সম্পদ জমি জায়গাটা ভাগ হয়ে যাবে, আপনার মোবাইলটা কেউ নিয়ে নেবে, আপনার বিছানাটা অন্য কেউ ভোগ করবে, বিবি জন থাকলে ওটা কেউ ভোগ করবে, আপনার জমিগুলো অরেসান সম্পত্তি ভাগ হয়ে যাবে, আপনার টাকাগুলো পাট 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 ভাগ হয়ে যাবে, আপনার জমিগুলো ভাগ হয়ে যাবে, গরু ছাগল হাঁস মুরগিগুলো সব ভাগ হয়ে যাবে। কিন্তু 1 দিন 2 দিন 4 দিন পরে কাঁদার লোক পাওয়া যাবে না। কি বলছেন আপনারা? এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নেয়ামত, যে অতীতের কথা ভুলে যাওয়া আর ভবিষ্যতের কথা আল্লাহ না জানতে দেওয়া। আচ্ছা, আপনারা জীবনে চট বিছানো দেখেননি? এই যে কি কথা বলছি আপনার মাথায় ঢুকছে? অতীতের কথা ভুলে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। বললে হুজুর কি বলছেন, আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার বলছি। অতীতের কথা যেটা ঘটে গেছে সেটা ভুলে যাওয়া, বান্দার স্মৃতি থেকে আল্লাহ যে ভুলিয়ে দেয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। বললে কি বললেন? নেয়ামত। বলুন তো, যদি কোনো ব্যক্তি তার নিজের 3 বছরের কলিজার টুকরা সন্তানকে যেদিন মারা যায় সেদিন কবরে দিয়েছে, যতটুকু দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছে, যতটা চোখের জল ফেলেছে, সেই দিনের পর থেকে 13 বছর বয়স, 13 বছর হয়ে গেছে আপনার, সেই স্মৃতি, সেই কষ্ট, সেই দুঃখ যন্ত্রণাটা কি আজও মনে আছে না কিছুটা ভুলে গেছে? ওই দিনের মতো সিচুয়েশন যদি হতো, আপনি বাঁচতে পারতেন? পারতেন না। দুঃখ কষ্ট যন্ত্রণা স্মৃতি থেকে আল্লাহ এই জন্য মুছে দেন যেন বান্দা দুনিয়ায় শান্তিতে বাস করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর ভবিষ্যৎ আপনাকে আল্লাহ জানান নাই, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বান্দাকে ভবিষ্যতের খবর বলে দিত, জেনে নিত, ও বাঁচতে পারত না। আপনাকে যদি বলা হয় গ্রেপ্তার করে মামলা, যেদিন ফয়সালা হলো, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় হলো যে 1 মাস 10 দিন পরে রাত 10টা বেজে 15 মিনিটে ফাঁসি হবে, আর ঘুম আসবে? আল্লাহ যদি বলে দিতেন, এই আব্দুল শুকুর, তোর বয়স 64 বছর 13 মাস 36 দিন 39 মিনিট 22 সেকেন্ড, তুই 2026 সালে ডিসেম্বরের 23 তারিখে রাত 12টা বেজে 5 মিনিট 59 সেকেন্ডে তোর মৃত্যু হবেই। বলুন ঘুম হবে? এই ঘুম হবে? ও আর বিয়ে করবে? আর যদি কেউ জানে যে আমার আর 3 বছর বা 20 বছর মরণের সময় বাকি আছে, ওটা বউ জানতে পারলে, মেয়েটার বাপ জানতে পারলে মেয়ে দেবে? দেবে না। ভবিষ্যতে কে কতদিন বাঁচবে, কোন খাবারটা খাবে, কোথায় কার মৃত্যু হবে, পেটে কেমন সন্তান আসবে, কতটা পরিমাণ বৃষ্টি হবে, এটা আল্লাহ কখনো বলেনি আর বলবেও। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। যদি আপনি জেনে যেতেন যে এই তারিখে এই মাসে মরবেন, এমনিও শুকিয়ে মরে যাবেন। বলুন যে এই যে কথাগুলো বলছেন, এটার পক্ষে কোনো প্রমাণ আছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন
তামুত। 21 পারা 13 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরার নাম লুকমান। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছেন নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা, কবে পৃথিবী ধ্বংস হবে, কবে পৃথিবী ধ্বংস হবে এই খবরটা, জ্ঞানটা শুধু আমি আল্লাহর কাছে আছে। ওয়ানুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে বর্ষণ হবে, কখন বর্ষণ হবে, কত মিলিমিটার সেন্টিমিটার বৃষ্টি হবে, বৃষ্টিতে কত ফসল থাকবে, কত জমির ধান নষ্ট হবে, কত আলু পচবে, কত পেঁয়াজ নষ্ট হবে, এই খবরটা আমি আল্লাহ জানি। শিক্ষিত ছেলে বলবে হুজুর কোরআন ভুল বলেছে, আল্লাহ বলছে কবে বৃষ্টি হবে আমি জানি। আবহাওয়াবিদরা তো বলে দিচ্ছে 2 দিন পরে নিম্নচাপ হবে, 3 দিন বৃষ্টি হবে, তাহলে আল্লাহর কোরআনটা ভুল কি? এটা বলা সম্ভব না? সম্ভব নয়। আল্লাহ বলছে আমি জানি, আর আবহাওয়াবিদরা বলছে না যে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে, সমুদ্র উপকূলবর্তী 250 কিলোমিটার ঝড় উঠবে, উড়িষ্যার বালাসোরে ঝড়টা শুরু হবে, একদম গিয়ে আপনার মেদিনীপুরে ঝড়টা থামবে, 24 পরগনার উপর থেকে সাতক্ষীরায় ঢুকে বাংলাদেশের চট্টগ্রাম বেয়ে চলে যাবে, বলছে না? বলে না? তাহলে আল্লাহ বলছে বৃষ্টির খবর আমি জানি, আবহাওয়াবিদরা বলছে 2 দিন পরে বৃষ্টি হবে, তাহলে এরা আল্লাহর খবর ধরে ফেলেছে, তাহলে কোরআন ভুল? এটা শিক্ষিত ছেলে প্রশ্ন করতে পারে না? পারে না? পারে। এবার বলছি ভাই, আল্লাহ বলছে বৃষ্টির পরিমাণ জানি, কবে হবে আমি জানি। আবহাওয়াবিদরা কখন খবরটা বলে? যখন তাদের কাছে একটা বার্তা আসে, সমুদ্রের উপরে যখন তারা কোনো সংকেত দেখতে পায়, তখন তারা খবরটা মিডিয়াতে বলে। 1 মাস, 1 বছর, 2 বছর পরে কোন দিন বৃষ্টি হবে এটা কোনো আবহাওয়া দপ্তর বলতে পারবে না, আর পারেও না। কিছু বুঝতে পারছেন? যখন সমুদ্রের উপরে কোনো আভাস পাওয়া যায়, নিম্নচাপের কোনো রকম কোনো সিগন্যাল তারা দেখতে পায়, তখন তারা বলে এরকম কিছু হতে পারে। 3 নম্বর আল্লাহ কি বলছে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। এই যে আমার দিকে দেখেন, কটা বাজে বলুন তো? আর সবে 11:14। আমার মোবাইলটা মধ্যে খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না? দেখি তকবীর দিন, দেখি নারাই তাকবীর। এতগুলো আল্লাহওয়ালা থাকতে ফিলিস্তিনে বোম পড়ছে কি করে? কি নারাই তাকবীর, নারাই তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলেন না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। জোরে হবে না সুবহানাল্লাহ। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর মসজিদে কে আজান দিতেন বলেন? এমন করে বেলাল বলছে যেন আমার ভাড়া ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেতেন। আর আমাদের মসজিদে যে আজান হয়, পাড়ার কুকুরগুলো ডাক। কি বুঝলেন? বলে শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা পুঁজির কারবার, তাই আল্লাহু আকবার এত টান হচ্ছে। মুয়াজ্জিনের অধিকাংশ জায়গায় পয়সা দেয় না,
ফ্রি পয়সার মুয়াজ্জিন তা কত সুদ দেবে? টাকার মুয়াজ্জিন আর একটা ঢাকার মুয়াজ্জিন দুটো এক হয় ভাই? কি বলছেন? একটা ঢাকার মুয়াজ্জিন আর একটা বিনা টাকার মুয়াজ্জিন। যদি কেউ আল্লাহু আকবার বলে তার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। যারা আরবি জানে জিজ্ঞাসা করো, যদি কেউ বলে আল্লাহু আকবার, এই শব্দের অর্থ হলো এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, তার মানে উনি বলছেন আল্লাহ কি সবচাইতে বড়? হ্যাঁ, আল্লাহ বড় প্রশ্ন করছে ভাই। সেজন্য প্রত্যেকটা মসজিদে যোগ্য মুয়াজ্জিন রাখবেন। অধিকাংশ জায়গায় যেই ইমাম সেই মুয়াজ্জিন, যেই ড্রাইভার সেই কন্ডাক্টর। কি বুঝলেন বলেন? ড্রাইভার যদি কন্ডাক্টরের কাজ করতে আসে, গাড়ি চলবে তো? প্রত্যেকটা কাজের জন্য আলাদা লোক আছে। আর মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মসজিদে একই লোককে চালিয়ে দিচ্ছে। যোগ্য ব্যক্তিকে মুয়াজ্জিন করবেন, আজানটা একটু ট্রেনিং দেবেন। আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যাবে। ভাই তোর গলার সুর নাই, তুই ছোট করে বলে ছেড়ে দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবু একটা মানায়। কি বলছেন আপনারা? ওই যে বলে ধরেছে গোতানে, আর গিয়ে ছাড়বে সেই একদম বর্ধমানে, মাঝখানে টান চলেই যাচ্ছে। হাদু বলছে আশহাদু আল্লাহ ইলাহা, হাদু বাদ দিয়ে সাধু ধরে বসে আছে। কোথায় হাদু আর কোথায় সাধু? কি বুঝলেন? তারপরে হাইয়া আলাস সালাহ। 1 মাস আগে আমি রমজান মাসে একটা মসজিদে গিয়েছিলাম আত্মীয়র বাড়িতে। তো আজান দিচ্ছে, আল্লাহর কসম করে বলছি, নিজে কানে শুনেছি, হাইয়া আলা সলা। এখানে যে অক্ষরটা আছে সেটা সোয়াত। সোয়াতের অর্থ হলো সলাত মানে নামাজ। তিনি বলছেন হাইয়া আলা সালা। এই মসজিদে কি যাব? সালা যাবে না, সলাতের জন্য যাবে, আল্লাহ যাবে। কেন এগুলো হচ্ছে? আমরা সব সময় আলেম ওলামা ইমাম আর মুয়াজ্জিনটা ফ্রি পয়সায় খুঁজি। কি বলছেন বলেন? কম পয়সায় ইমাম আর কম পয়সায় মুয়াজ্জিন, এটা আমাদের জাতির কাছে সবচাইতে বড় অবমূল্যায়ন। যদি কোনো ইমাম সাহেব বলে আমি 2000 টাকা ইমামতি করব, ও যদি হাজামও হয় ওর পিছনে নামাজ শুরু করে দেবে। হাজাম, এই হাসছে। কি বুঝলেন? আর বিড়ি খায়, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, তাকে বানিয়েছে মুয়াজ্জিন। আজান দিয়ে বাথরুমে ঢুকে দেখি ধোঁয়া বার হচ্ছে। তাহলে মিটার ঘর থেকে ধোঁয়া আসছে কেন? বলছে মুয়াজ্জিন সাহেবের মিটারে এখনো বিল শেষ হয়নি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনাদের মসজিদটা দেখে আমার খুব করুণা হলো। নামাজে যে কয়েকটা লোক গেল, আমরা তো এশার নামাজ এসে পড়লাম। আল্লাহু আকবার। চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার, বলুন ইনশাআল্লাহ। যারা যুবক এসেছো ভাই, যে কোনো ভাবে তোমরা কুরআনটা সহি করে শিখে নেবে। কোরআন না শিখলে সেই ব্যক্তি কখনো ইসলাম জানতে পারবে না। অনেক মুসলমান কবরে চলে গেছে, এখনো কোরআন পড়তে পারে নাই। আল্লাহু আকবার। ইমাম সাহেবের, মৌলভী সাহেবের, হাফেজ সাহেবের হাতে ধরে পায়ে ধরে 10,000 টাকা পকেটে দিয়ে হলেও আপনি নিজে কোরআনটা সহি করে শিখে নিন। এসে বিবিকে, বাচ্চাকে, ছেলে আর মেয়েকে শিখিয়ে দিন। কারণ যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর গজব কখনো দাঁড়ায় না, ওই বাড়িতে রুজির কখনো অভাব হয় না। আর যে বাড়িতে কোরআন পড়া হয় না ওটা গোরস্থান, ওটা কবরস্থান, ওটা শ্মশান, ওটা কোনো মুসলমানের বাড়ি না, ওটা গোয়াল ঘর। আজ আমাদের বাড়িতে কোরআন পড়া হয় কখন? নানা শ্বশুর মরে যাবে যখন, নানি মরে যাবে যখন, নানি ভালো করে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে আর কানের কাছে গিয়ে চিল্লে চিল্লে ফেরেশতা বলছে এইবার সবে সিন শুরু হয়েছে। ওর কবরে যে কি সিন শুরু হবে তোরা এখন দেখিস।
যখন সে খেয়েছে বিড়ি তখনও শোনাস নেই ইয়াসিন, যখন সে লটারি কেটেছে তখনও শোনানো হলো না ইয়াসিন, যখন দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তখন দিলি না ইয়াসিন, যখন দাড়ি চেঁচেছে তখন ধরালি না ইয়াসিন, যখন মদকে রাস্তায় পড়েছিল তখন শুনতে পেল না ইয়াসিন। লোকটা এবার মরেছে, কানের কাছে কেন পড়ছিস ইয়াসিন? ওই ইয়াসিনের লাভ হবে আর ইয়াসিনের বাপের লাভ হবে, তোর নানির কোনো লাভ আজকের হবে না। তাই জ্যান্ত লোকের কাছে কোরআন পড়ো, মরা লোকের কোরআন শুনিয়ে কি লাভ হবে বলো? যতক্ষণ লোকটা জ্যান্ত আছে ততক্ষণ ট্যাবলেট খাওয়াচ্ছ, যতক্ষণ জ্যান্ত আছে ততক্ষণ ইনজেকশন দিচ্ছ। কোন পাগল কি দেখেছেন বাপ মরে গেছে পাছায় ইনজেকশন পুশ করেছে? দেখেছেন? এই যে বাপ মরে গেছে এইবার দুটো ট্যাবলেট দিচ্ছে, বাপ মরে গেছে এইবার তার সেলাইন দিচ্ছে। আল্লাহ বলছে লিতুম দিরা মান কানা হাইয়া, এই কোরআন হচ্ছে জীবিত জ্যান্ত লোকের জন্য। নবী শুনিয়েছে কোরআন, আবু বকর মুসলমান হয়েছে, ওমর মুসলমান হয়েছে, উসমান আলী তালহা জুবাইর রিদওয়ানুল্লাহ আনহুম মুসলমান হয়েছে। মরা লোকের কাছে কোরআন শোনানে আমার লাভ হবে, তোমার ঘোড়ার ঠ্যাং হবে। এটা আমার ব্যবসা, লালবাতি জ্বলবে, তাও সত্যটা বলে গেলাম। কি বলছেন আপনারা? কোরআন জীবিত লোকের কিতাব, আমরা বুকে করে নিয়ে মরা লোকের কাছের কাছে গিয়ে বলছি হুজুর এক খতম পড়ে দিয়েছি। আরে ভাই, এক খতম পড়ার সময় লোকটা যখন জীবিত ছিল, যখন সে নাপাক আর পাক জানতো না, বিবির কাছে শুয়ে উঠে চলে এসেছে নাপাক হয়ে, গোসল করেনি। শবে বরাতের রাত কাপড়টা কিভাবে পাক করতে হয় সেটা শেখেনি, কিভাবে গোসল করলে শরীর পবিত্র হয় এটা জানেনি। এই রকম ব্যক্তির হাত ধরে কোরআনের কাছে নিয়ে বসিয়ে ওকে কোরআন ধরানোর আগে, কোরআন শোনানোর আগে, কোরআন পড়ানোর আগে ওর কাপড়টা, পোশাকটা, শরীরটা পাক করিয়ে দাও। যদি তুমি দিতে পারো তবে তুমি আল্লাহর ওলিদের সাথে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সারা জীবন যার কাছে কোরআন পড়া হয়নি, মরে গেছে, তার কানের কাছে বলছে 2 খতম পড়ে দিয়েছি। হতভাগা 2 খতম কেন, 30,000 খতম পড়লে ওর লাভ কি হবে? লাভ তো তার হবে না, কারণ তার কোরআন শুনেও ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই। কথা মনে থাকবে? এটা শুনে অনেকে মনে করছে লোকটা এতক্ষণ যা বলছিল ভালো, এইবার মনে হচ্ছে ভুলভাল বলছে। প্রিয় ভাইয়েরা, আপনি বিবেক কাজে প্রশ্ন করুন, বুদ্ধি বিবেক দিয়ে প্রশ্ন করুন। কি জাতি আরবে ছিল যাদের নেশা ছিল মদ, মানুষ খুন করত, জেনা করত, ধর্ষণ করত? সেই ব্যক্তিদের কাছে নবী গিয়ে কোরআন শোনালেন আর তারা এত ভালো চরিত্রবান হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্র ক্ষমতায় খোলাফায়ে রাশেদিন 30 বছর ক্ষমতায় ছিল। বলুন সুবহানাল্লাহ। নবী কোরআন শুনিয়ে ভালো বানিয়েছেন তো জীবিত লোকের। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবিত লোকের কাছে কোরআন শুনে হিন্দুস্তানের মানুষদেরকে মুসলমান বানিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত লোকের কাছে কোরআন শুনিয়ে হেদায়েত করেছে। ফুরফুরায় আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি জীবিত লোকের কাছে কোরআন শুনিয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তারা জীবিত লোকের কাছে কোরআন শুনিয়েছে। আর আমি বললাম রে ভাই, তোর বাপটা মরে গেছে, জানাজা 2 ঘন্টা দেরি হয় হোক, 1 খতম না দিয়ে ওকে কবরে দিবি না। নবী বলছে কোনো ব্যক্তি মারা গেলে যত সম্ভব দ্রুত তাকে কবরস্থানে দাফন করো। ও যদি ওলি হয়, ও যদি নামাজি হয়, ও যদি পরেশগার হয়, জান্নাতের সুখটা সে কবরে ভোগ করো না। দুনিয়ার পচা জায়গায় কেন ফেলে রেখেছো? তাকে তাড়াতাড়ি দাফন করো। ও যদি বেঈমান হয়, ফাসিক হয়, মুশরিক হয়, ওই কীটকে জাহান্নামের দিকে ফেলে দাও। কেন আটকে তোমরা পাপের ভাগী হচ্ছ? ছেলে আন্দামানে থাকে, মেজো জামাই ব্যাঙ্গালোরে থাকে, ছোট ছেলে মুম্বাই থাকে, ট্রেন ধরবে, কবে আসবে, লাশ নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে রেখেছে। 3 দিন পরে জানাজা হচ্ছে। এটা ইসলামের আদর্শ না। অনেকে বলুন হুজুর আমার বাপ দাদা যা করেছে ওইটা ঠিক,
আর এখনকার হুজুর সাহেব কি বলে এটা ঠিক নয়। ভাই বাপ দাদা যেটা করেছে তার সবগুলো কিন্তু যেগুলো ভালো সেগুলো গ্রহণ করো। বাপ যদি মাথায় টুপি পরে থাকে, ছেলে যদি মাথায় টুপি পরে, এটা ভালো না খারাপ? ভালো। বাপ যদি মুখে দাড়ি রাখে, ছেলে যদি বলে হ্যাঁ বাপ দাড়ি রেখেছে আমি দাড়ি রাখবো, এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু বাপ গাঁজা খেত আর আমি বাংলা মাল খেয়ে এসে রাস্তায় পাশে আন্ডার প্যান্ট খুলে লোকের পুকুরে ক্ষতি করব, এটা কি ভালো? আমার বাপ মদ খেয়েছে আমি খাবো? আরে তোর বাপ যদি যে কাজটা করে থাকে ওই কাজে ইসলাম যদি অনুমতি দেয় তুই কর না। বাপ নামাজ পড়েছে তুমি পড়ো, ভালো। বাপ হজ করেছে তুমি করো, ভালো। বাপ কোরআন পড়েছে তুমি কোরআন পড়ো, ভালো। কিন্তু বাপ যদি সুদ খায় তুমি কি বলবে আমি সুদ খাবো? অনেক মানুষের যুক্তি, বাপ যা করে তাই করে, আমার বাপ ভুল করতে পারে? পারে না? পারে। আজ থেকে 20 বছর আগে মোবাইল ফোন ছিল, তো তুমি মোবাইল ফোন নিয়ে ঘুরছো কেন? ফোন ফেলে দাও। আমার বাপ মোবাইল ছিল না আমি নেবো না। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে লোক পানি জাহাজে হজে যেত, তুমি যাও 1 মাস 2 মাস ধরে যাও, এখন তো 6 ঘন্টায় মক্কায় ফ্লাইট ল্যান্ডিং করে, তুমি প্লেনে যাচ্ছ কেন? আগে মানুষ খবর দেওয়ার জন্য ঘোড়ার গাড়িতে যেত না, গরুর গাড়িতে যেত। তুমি এখন ফোনের মাধ্যমে মেসেজ করছো কেন? যাও ঘোড়া নিয়ে যাও, এখানে ওর ছোট ভাই। বাপ যেটা করেছে সেটা যদি শরিয়াতের পক্ষে হয় ভালো, আর বাপ যেটা করেছে ওটা যদি ইসলামের বিপক্ষে হয়, খারাপ কাজটা বাপের নেবো না, ভালো কাজটা নেবো। মনে থাকবে ইনশাআল্লাহ।